ডেমরার বৃহত্তর হাজিনগর মিলন মেলা 2025 উদযাপন। 20শে জুন শুক্রবার সকাল 7 ঘটিকায় হাজিনগর মিলন মেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে বৃহত্তর হাজিনগর মিলন মেলা 2025 অনুষ্ঠিত হয় রূপগঞ্জ বরপা আনন্দপল্লীতে। সকাল 7টায় প্রোগ্রামের টিকিট ও গেঞ্জি ক্যাপ বিতরণ করা হয়। সকাল 8 ঘটিকায় হাজী মোয়াজ্জেম স্কুলের সামনে থেকে যাত্রা শুরু করে 8টা 30 মিনিটে আনন্দপল্লীতে পৌঁছালে অতিথিদের অভ্যর্থনা ও দোয়া করা হয়। এ সময় মিলন মেলাতে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রেস্ট বিতরণ, রেফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বৃহত্তর হাজিনগর মিলন মেলা অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ বাবুল মিয়া। আয়োজন কমিটির দায়িত্বে ছিলেন মোহাম্মদ লোকমান হোসেন, বাবুল মিয়া, মোহাম্মদ খোকন, মোহাম্মদ জনি, মনির হোসেন খান সহ আরও অনেকেই দায়িত্বে ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন SM রেজা, সেলিম, আনিসুজ্জামান জামান, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন ও হাজিনগর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। আমার খুবই আনন্দ লাগতেছে, তবে সবচেয়ে ভালো লাগছে যদি 30 জনের বিজয় ঘোষণা করা হতো। এটা তো সম্ভব না, তারপর আমরা ভাই ভাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই। ইনশাল্লাহ আগামীতে যাতে এই মিলন মেলা হাজিনগর প্রত্যেক বছর আয়োজন করা হয়, এই জন্য আমি আমার বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। তারা অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, আজকে আমরা এটা সার্থক এবং সফল হইতে পারছি। সবাইকে ধন্যবাদ। আমরা যে হাজিনগর বৃহত্তর হাজিনগর মিলন মেলা, এটা প্রায় আমরা চাচ্ছি যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, একতা এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসলে আমরা আমাদের এই দিনগুলি করার। আমরা ছোট ভাই, বড় ভাই, আমাদের সিনিয়র বা আমরা চাচ্ছি যে সবাই মিলে একত্রে একটা দীর্ঘযাত্রা, আমরা একটা লং টাইম দীর্ঘযাত্রা চাচ্ছি। আর সব ভাই বন্ধু সবাই মিলে একতাটা হচ্ছে আমাদের মূল। তো আমরা আজকে এই রূপগঞ্জে আনন্দপল্লী রিসোর্টে আসছি। আমাদের খানাদানা হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুটবল 5টা ইভেন্টে খেলা হবে। 5টা ইভেন্টের মধ্যে 3টা ইভেন্ট অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ব্যান্ড সঙ্গীত হবে, তো হয়তো সবাই উপভোগ করবেন। কুপন আছে, র্যাফেল ড্র আছে, আমরা খুবই এক্সাইটেড। হাজিনগরবাসী, আজকে আমরা হাজিনগরবাসীর মধ্যে আমাদের যে যুব সমাজ আছে, এক সময় আমরা অথবা যুবক ছিলাম, আজকে আমরা শেষে পর্যায়ে এসে পৌঁছেছি। তা আমাদের যে যুব সমাজের যে একতাটা, সেই একতাটাতে আবার নতুন করে আবার এই যে অনেক দিন যাবাদ আমাদের একটা প্রত্যাশা ছিল, যে এই প্রত্যাশাটা আমার বন্ধু হুমায়ুন অনেক ইচ্ছে ছিল, সে আজকে প্রয়াত, কিন্তু তার ইচ্ছা ছিল সে করতে পারে না, কিন্তু আমাদের এই ছোটো ভাইয়েরা আজকে সে উদ্যোগটারে সফল করছে এবং এই সফলের জন্য প্রত্যেককে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের হাজিনগরের যে ঐক্যটা, এই ঐক্যটা ধরে রাখার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। যে ছোট ভাই বড় ভাই যারা আছে, আমরা যেরকম আদর করতেও শিখবো, আবার শাসন করতেও শিখবো। এখন আমরা যারা ছোট তাদেরকে শুধু শাসন করব, আদর করব না, তাহলে তো হয় না। আমরা চাই একজন আরেকজনের প্রতি যে ভ্রাতৃত্ববোধ, আমাদের যে ঐক্য, একটা পরিবারের যেমন বাবা তার সন্তানকে যেমন শাসন করে, আবার তার সন্তানকে সে আদরও করে। আমরাও চাই আমাদের যারা বড় এত সুন্দর একটা আয়োজন দেখে আসলে আমাদের অনেকের ভালো লাগতেছে। আসলে এই হাজিনগরবাসী যারা আপনারা এই একত্রিত হয়ে কিন্তু আসলে কাজ করছেন, দেশের যে চলমান পরিস্থিতি, আসলে হাজিনগরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত রাখার জন্য আপনারা কী ধরনের ভূমিকা রাখতে চাচ্ছেন? আসলে এই হাজিনগর, এটা হচ্ছে হাজিনগর বৃহত্তর হাজিনগর যুব সমাজ উদ্যোগে এই জিনিসটা। আসলে প্রত্যেকটা এলাকার যুব সমাজরা যদি চায়, তাহলে প্রত্যেকটি সমাজই ভালোভাবে ভালো চলে এবং ভালো রাখা যায়। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত আমাদের হাজিনগর সবসময় যুব সমাজের চাওয়া, এবং ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত রাখবো ইনশাআল্লাহ। বৃহত্তর হাজিনগর মিলন মেলা 2025 আজকে আমরা সবাই একসাথে সমবেত হয়েছি। ঈদের পরে এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সবারই একটা বয়স হয়েছে এবং বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে।
পরিবার পরিজন নিয়ে আমরা সবাই যখন ব্যস্ত থাকি, এইসব অনুষ্ঠানের মাধ্যমে পুরাতন বন্ধুদেরকে আমরা খুঁজে পাই এবং দীর্ঘদিনের অতীতের যত দুঃখ সুখ আছে একটা শেয়ার করার সুযোগ হয়। তাই আমি হাজিনগর এই মিলন মেলাতে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত এবং যারা আমাকে দাওয়াত করেছেন সবাইকে ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর যুব সমাজের প্রতি আমার একটা মেসেজটা হলো যে আপনারা আমরা যারা আছি মাদকের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নিতে হবে। আপনার আমাদের সন্তান হয়েছে, এরা বড় হচ্ছে, অমুকে মাদক বিক্রি করছে, আমি কেন এরা দায় নিতে যাব? একদিন দেখবেন আপনার সন্তানই মাদকাসক্ত হয়ে গেছে। আপনি মনে করতে পারেন আপনার 2 জন মেয়ে আছে বা 3 জন মেয়ে আছে, 1 জন মেয়ে আছে, আমার মেয়েরা তার মাদক খেতে যাবে না, দেখবেন মাদকে আসক্ত ছেলেদের দ্বারা আপনার মেয়ে টিচিংয়ে পড়বে। তো সেই কারণে আমি বলতে চাই প্রত্যেকটা সমাজের লোক আপনারা হাতে লাঠি নিতে হবে, মাদকের ব্যাপারে আমাদের শক্ত অবস্থান থাকতে হবে। আপনারা 5 তলা 10 তলা বাড়ি করেছেন কিন্তু আপনার সন্তান মাদক আসক্ত, এই সম্পদের কি মূল্য আছে? এই সম্পদের কোনো মূল্য নাই। তো সমাজ ব্যবস্থাকে ভালো করার জন্য এই যুব সমাজ আজকে এখানে যারা এসেছে অনেক শিক্ষিত এবং মেধাবী, আপনারা যে যে গল্লিতে থাকেন, যে যে এলাকাতে থাকেন, বাড়িওয়ালাদের নিয়ে আপনারা একটা সামাজিক মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। এর সমাজের জন্য কাজ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজকের হাজিনগরের যে মিলন মেলা সফল হোক, সুন্দর হোক এবং সবাই আনন্দ নিয়ে আমরা বাড়ি যাই। সবাইকে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৬৮ নং ওয়ার্ডের বৃহত্তর হাজিনগর যুব সমাজ পক্ষ থেকে আজকে মিলন মেলা। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কিছুদিন আগেও আমাদের সমাজ থেকে রাজনীতির ঊর্ধ্বে উঠে যে একটি আমাদের সামাজিক ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটা ভেঙে গিয়েছিল। আমরা মনে করি রাজনীতি এক পাশে থাকবে আর সামাজিক ব্যবস্থাও আরেক পাশে থাকবে। আমরা যারা অনেক বক্তব্য থাকতেই পারে, কিন্তু রাজনীতির বাইরেও আমাদের একটা সামাজিক ব্যবস্থা যাতে গড়ে ওঠে, সেজন্য আজকের এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। আমাদের সকলকে বন্ধন, সেই বন্ধনটা যাতে আমরা অটুট রাখতে পারি, আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ব বন্ধনটা আরো বেশি সুদৃঢ় হয়, সেই জন্য এই ধরনের প্রোগ্রাম মাঝে মাঝে যত বেশি করা যাবে তত সমাজ ব্যবস্থাটা শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে। ভাই, এই দীর্ঘ 17 থেকে 20 বছর পরে এক সুন্দর একটা আয়োজন করেছে হাজিনগরবাসী। তো আয়োজক কমিটির দায়িত্ব রয়েছেন লোকমান ভাই, মনির ভাই, বাবুল ভাই, তারা অনেকেই এখানে এই আয়োজক কমিটি রয়েছে। আপনার পক্ষ থেকে কী ধরনের শুভেচ্ছা জানাচ্ছেন? আমি তো মনে করি তাদের মধ্যে যে সৃজনশীল তাদের ভিতরে যে একটি তারা উপস্থাপন করেছে, এবং আমি আমার পক্ষ থেকে তাদের জন্য দোয়া থাকবে, তারা যাতে এভাবে তাদের সব সময় তাদের জীবনের বাকিটা সময় কাটাতে পারে, সকলকে সুখ দুঃখে পাশে রেখে। ধন্যবাদ। আসলে আজকে এই সামাজিক এমন একটি প্রোগ্রামে রাজনৈতিক বক্তব্য রাখাটা আমি সমীচীন মনে করি না। তারপরও আপনি যখন প্রশ্ন করলেন, আমি শুধু এইটুকু বলবো, পূর্ব হাজিনগরবাসী অনেকে অবগত আছেন যাদের বয়স
এখন যারা আছেন তাদের মধ্যে অনেকেই হাজীনগরের বর্তমান যে মসজিদটি আছে সেই জায়গাটাও আমি আর জামানের উদ্যোগে 1994-95 সালে আমরা এটা ব্যবস্থা করে দিয়েছিলাম। এই জায়গাটার মালিক ছিল সিদ্ধিরগঞ্জের মতিন প্রধানের সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক মতিন প্রধানের যে 71 হোটেল 71-এর মালিক করে নেওয়ার পরও তারা এই জায়গায় তারা দখলে আসার চেষ্টা করেছিল। আমরা হাজীনগরের মুরব্বীদের পক্ষ থেকে এই জায়গাটিকে হাজীনগরবাসীর জন্য আমরা রেখেছিলাম। এই জন্য আমাদের অনেক কাঠ পোহাতে হয়েছিল তৎকালীন রাজনৈতিক সমীকরণের কারণে, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা হাজীনগরবাসীর এই মসজিদ তারপরে এই কবরস্থানের নির্ণয়ের সেই জায়গাটির সপক্ষে আমরা যখন দাঁড়িয়েছিলাম আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে গিয়েছিল, লোভও ছিল, কিন্তু সেই লোভ লালসা এবং কঠিন পরিস্থিতিকে আমরা প্রায়োরিটি না দিয়ে এক পাশে উপেক্ষা করে আমরা কিন্তু হাজীনগরবাসী দাবি পূরণ করেছি। শুধু তাই নয়, মদের ব্যবস্থা, মাদকের ব্যবস্থা, এইগুলিকে উচ্ছেদ যদি আমরা না করতে পারি, এই সমাজ ব্যবস্থা থেকে উচ্ছেদ না করতে পারি, তাহলে দেখা যাবে যে আমার সন্তানই এক সময় সেই দিকে চলে গেছে, আমার সন্তানের পর আমার আরেক সন্তান মানে আমার আরেক প্রজন্ম, আমার নাতিরা সেই দিকে চলে গেছে। সুতরাং প্রজন্ম থেকে প্রজন্মকে বাঁচানোর জন্য সামাজিক ব্যবস্থাকে আরো সুন্দর করতে হবে। আমি একটা আজকে যারা আছে উপস্থিত সকলকে আমি আমার ছোট্ট গল্প বলে আমি আমার শেষ করব। আমি তবুও জীবন যাচ্ছে জীবনের নিয়মে